আত্মা তোমাকে পছন্দ করত, শেষ পর্যন্ত ওকে পাবে কে? আমি আমি পরলোকের দিকে চললাম। তুমি থাকো তোমার অভিশপ্ত জীবন নিয়ে। এই বলেই পারমেশ চলে গেল। পরের দিন খবর পেলাম ওর মৃত্যু হয়েছে। তারপর মাসের পর মাস আমি ডুবে গেলাম রাসায়নিক গবেষণায়, আমার ওষুধের প্রতিষেধক খুঁজতে। কিন্তু কোনো সাফল্য তাই পাওয়া গেল না। খুব হতাশ হয়ে পড়লাম। কখনো কখনো আত্মার সমাধির কাছে গিয়ে বসে থাকতাম আর ভাবতাম কবে পরলোকে ওর সঙ্গে আমার দেখা হবে। পারমেশ বলেছিল ওই ওষুধের খানিকটা আছে দেবতার থুতের আংটির মধ্যে। ওই আংটি সম্বন্ধে আমি জানতাম, প্ল্যাটিনামের আংটি, তার মধ্যে একটা ফাঁপা ক্রিস্টাল। হয়তো সেই ফাঁপা অংশেই পারমেশ প্রতিষেধকটা রেখে গেছে। কিন্তু কোথায় পাবো সেই আংটি? পারমেশের আঙুলে ওই আংটি আমি দেখতে পাইনি। ওর ফেলে যাওয়া জিনিসগুলোকে তন্ন তন্ন করে খুঁজেও, এমনকি পারমেশের চলার রাস্তাগুলোকে দেখেও ওই আংটির কোনো হদিশ পেলাম না। এইদিকে আমাদের দেশে তখন যুদ্ধ শুরু হয়ে গেছে। পাশের দেশের এক বর্বর জাতি আমাদের আক্রমণ করলো, বহু লোকের প্রাণ নাশ করলো। আমরা প্রায় যুদ্ধে হেরেই গেলাম। আমি বন্দী হলাম শত্রুর হাতে। তারপর বহু বছর সেই শত্রুর দেশে বন্দী অবস্থাতেই ইউফ্রেটিস নদীর তীরে মেষ পালকের কাজ করতাম। আমার দিন কাটতে থাকলো। আমার মালিকও মারা গেল, তার ছেলেও বুড়ো হয়ে গেল, কিন্তু আমার মরণ নেই। এরপর হঠাৎ একদিন সুযোগ পেয়ে পালিয়ে চলে এলাম আমাদের দেশ মিশরে। সবকিছু পাল্টে গেছে। সিংহাসনে বিদেশি রাজা। আমার চেনা শহরটাকে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। মন্দিরের জায়গায় একটা কুৎসিত ঢিপি। সমাধি কক্ষগুলো সব তছনছ করা হয়েছে, আর তার সমাধির কোনো চিহ্নই নেই।